দুর্বাসার 10,000 ভক্ত স্নান করে জলাশয় থেকে উঠবে কি গেও গেও করে উদ্গার করছে। কেউ বলছে ভাই রে সকাল থেকে কিছু খেলাম না দিলাম না হঠাৎ পেটটা ভরে গেল কেন? কেউ বলছে ঠিকই বলেছিস কবে লুচি খেয়েছি মনেই না যে লুচি লুচি উঠছে রে। তখন কেউ বলছে হালুয়া হালুয়া উঠছে। খুব বেশি খাওয়া দাওয়া হইলে কি হয়? ওই রকম হয় দেখেন ওই পেশেন্টটা খুব বেশি খাওয়া দাওয়া হইলে ওইরকম হয়। ওই খুঁটিতে হেলান দিয়ে এরকম করে ঘুম হয়। তার শিষ্যরা বলছো মা আরে কিছু খেলামই না হঠাৎ পেটটা ভরে গেল। আমাদের যদি এরকম হয় তা গুরুদেবের কি হচ্ছে চল দেখে আসে। গুরুদেবকে দেখতে গিয়েছে, দেখে গুরুদেব একটা গাছে হেলান নিয়ে হা করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে যখন গুরুদেব ঘুমোচ্ছে আমরা ঘুমিয়ে নিই। 10,000 ভক্ত ঘুমিয়ে পড়ল। এমন ঘুম পরের দিন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভাঙল। দ্রৌপদীর চিন্তা নেই 10 লক্ষ এলেও 5টাতে কাজ করতে শুরু করবে। সূর্য উঠে গিয়েছে, দুর্বাসা রেগে গিয়েছে। এরকম হলো কেন? ধ্যানে বসে জানতে পারলেন গোবিন্দের পাল্লাই পড়েছে। আর যুধিষ্ঠির পর্ণকুটিরে গেলেন না, জলের ধারে ধারে পালাইটা তো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? দ্রৌপদী যেমন গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল। তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেব দেবীর ভজন করা হয় বাবা আলাদা করে। হ্যাঁ, গোবিন্দ সর্বপরে আছেন, সর্বশক্তিমান। সব থেকে বলশালী দেবতা হচ্ছে গোবিন্দ। বলছে বলো দেবাশয় হেথা সে কথা কহিবার নয়, 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 বলো দেবাশয় হেথা সে কথা কহিবার নয়। এই মনে বলো দেবালয় গো, এই মনে বলো দেবালয়, এই মনে বলো দেবালয় গো, এই মনে বলো দেবালয়। বলে বলো দেবার বাসে হেথা, বলো দেবার বাসে, বলো দেবার বাসে হেথা, বলো দেবার কাছে, কহি তোমায় সত্য কথা, বলো দেবার বাসে হেথা, ওরে কহি তোমার সত্য কথা, বলো দেবার বাসে, বলে কহি তোমায় সত্য কথা, বলো দেবার বাসে হেথা। আর কহি তোমার সত্য কথা, বলো দেবার বাসে। ননদী খুব সাবধানে থাকবে। ওই দেবতারা বিধবা দেখে আগে ধরে, বলে রাই কহে সেই দেবে চরিত্র কিভাবে মহে, রাই কহে সেই দেবে চরিত্র কিভাবে মহে, রাই কহে সেই দেবে চরিত্র কিভাবে মহে, রাই কহে সেই দেবে চরিত্র কিভাবে মহে। ঠাকুরটার নাম শুনলে? বড়শালী ঠাকুরটার নাম কি? হ্যাঁ বলো মাইকে বলো। বড়শালী বলশালী কি নাম ঠাকুরের? বলো মাইকে বলো। বড়দেব মানে বলরাম? এই আপনাদের মতোই বুঝেছি, ওই জন্য জিজ্ঞাসা করলাম। দেবতাদের মধ্যে যিনি বলশালী, মানে ঘুরিয়ে বলছে ঠাকুরটা কৃষ্ণ, কিন্তু যদি কুটিলাকে বলি দেয় কৃষ্ণ আর যেতে দেবে? তা বলছে খুব বলশালী, খুব সাবধান নদী। ওই দেবতাটা না বিধবা দিকে আগে আগে ধরে। আচ্ছা বৌদি, দেবতাটার নাম বলদেব? হ্যাঁ, বলদেবাশ্রয় হেথা সে কথা কইবার নয়, এই বনে বলদেবা রয়। এটা ওনারই বন, এখানে উনি থাকেন। দেখতে কেমন, দেখতে কেমন, দেখতে কেমন, দেখতে কেমন, সেই দেবতা দেখতে কেমন, এই দেবতা দেখতে কেমন, ওরে সেই দেবতা দেখতে কেমন, এই দেবতা দেখতে কেমন। কেমন দেখতে? বলো বলো কি তুমি দেখাও। এরকম বলো দে। এই দেখাও। কৃষ্ণকে কেমন দেখতে? হ্যাঁ? কে? বলো মাইকে বলো যেন বুঝতে পারো। ত্রিভঙ্গ
রাধারানীকে কিন্তু বলছে না, রাধারানীকে বলতে হবে খুব বলশালী। এমন সময় বলছে হে গোবিন্দ তাড়াতাড়ি, সূর্য নারায়ণ প্রায় চলে গেছে, তার মধ্যেই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। ও সব প্রথম থেকে সেই বসে আছে, মাঝে মাঝে নিজে কাজ করাচ্ছে, বলছে একটু বলি দেন। হ্যাঁ জয় রাম। বলে হেন কালে কৃষ্ণ গন্ধ নাসিকাতে প্রবেশিল, কৃষ্ণ গন্ধ নাসিকাতে প্রবেশিল, কৃষ্ণ গন্ধ নাসিকাতে প্রবেশিল, আসিয়া বসিল নাসিকায়, আসিয়া বসিল নাসিকায়, চলিতে না চলে গায় অবশ হইল গায়, চলিতে পারে না অবসাইল গায়, চলিতে না চলে গায় অবশ হইল গায়, চলিতে না চলে এটি হলে হায় হায় একই আবার চলিতে না চলে গায় অবশ হইল গায়, আজ ধরে গিয়া রাধিকার পায়, ঘর দিয়া রাধিকার পায়, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও, বলে বুঝে আমার প্রাণ যায়, বলে বৌদি আমায় বাঁচাও, বলো বুঝি আমার প্রাণ যায়, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। এমন সময় ওই বাতাস বইতে শুরু করেছে ওই বনের মধ্যে। হ্যাঁ করে বইছে, আর গোবিন্দের অঙ্গগন্ধ সেই বাতাসের মধ্যে কুটিলার নাকে গিয়ে প্রবেশ করেছে, অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। ও বৌদি আমার অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। বলে ননদি তাহলে সেই দেবতাটা তোমার উপরে ভর করছে। ঠাকুর ভর করে কেমন করে দেখেছেন? ঠাকুর ভর করলে কেমন করে? হ্যাঁ দেখেছেন? আচ্ছা এই ঠাকুর ভর করা কম ব্যাপার নয়, আমাদের আশেপাশে সব জায়গায় দেখতে পাওয়া যায় এর উপরে। হ্যাঁ হ্যাঁ এই শ্রাবণ মাসে মনসা পূজা হবে না? হ্যাঁ মা মনসা বাবা কম ব্যাপার ভর করেছে। আপনি একটা ধূপ নিয়ে যাবেন, ধূপ জ্বালিয়ে ওই যে ভর করে টাকা করে ছেকা দিয়ে দেখবেন দেখি কেমন ভর করেছে, কেমন ভর থাকে দেখবেন। দেখেছেন? ঠাকুর ভর করা এত সাধ্য সাধনা করে এত তপস্যা করে ভর করছে না। হ্যাঁ আর সামান্য ভর করে যাবে ঠাকুর, এত সোজা জিনিস। আমি বলছি ধূপ জ্বালিয়ে নেবেন, হ্যাঁ নিয়ে গিয়ে ঠাকুর বাবা ভর করে প্রণাম করার ছলনা করে ছেকা দিয়ে দেখবে কেমন ভর করে, হয়তো একটু ভয় লাগবে। হ্যাঁ বাবা আমি ভুল বললাম, ঠাকুর ভর করা কম ব্যাপার। কত মুনি ঋষিরা হ্যাঁ লক্ষ লক্ষ বছর তপস্যা করে যার এক বিন্দু গুণের কথা জানতে পারে না, আর সামান্যতে ঠাকুর ভর করে গেল। বাবা বাবা ভর করিছে, এমন করবি না। তা ভর করিছে যখন ঝুঁকবে না তখন নিয়ে গিয়ে দিয়ে দেবেন ছেকাটা, দেখবে ঝুপা বন্ধ হয়ে যাবে। আমি ঝগড়া লাগিয়ে দেখছি না, পরীক্ষা যদি করতে হয়। তার রাধারানী বলছো জটিলা কুটিলা বলছে বৌদি তুমি বাঁচাও, আমার মনে হয় সেই দেবতাকে আমার ভর করছে। বলে ননদি বিধবাদেরকে আগে ধরে, তুমি যেন সাবধানে থেকো।
বলে আচ্ছা ভর করে সেই দেবতাটা কোন দিক দিয়ে ধরে? বলে নিচের দিক থেকে, মানে পা দিক থেকে বেশি ধরে। মা ওই জন্যই আমি চলতে পারছি না, মানে ধরতে শুরু করেছে। কুটিলা তো বলছে বইয়ের জন্য আমি কেন মরতে যাব, যা তোমরা পুজো করে এসে আমি ঘরে চলে যাও। কুটিলা ভাগল কানন ছো, কে করু আনন্দ কে করু জো। সখীরা বলছে বাবা কোথা বা শিখেছ, কোথা বা শিখেছ, রাধে এমন জানুরালি তুমি কোথায় বা শিখেছ। এমন জাদু রানী তুমি কোথায় বা শিখেছ। রাধা রানী বলছে আমি কার কাছে শিখবো? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রাখিল এটা শ্রীমান। এদা শ্রীমান বলে চল তাহলে সূর্য মন্দিরে চল। হ্যাঁ সূর্য পূজা করতে যাবি, পূজারি ঠিক করেছিস? এইদিকে আয়। পূজারি ঠিক করেছিস? হ্যাঁ তাহলে তোরা যা, আমি পূজারি ঠিক করে আসি। এবার ললিতা সখী পূজারি ঠিক করতে গেছে, যেখানে গোবিন্দ সখাগণ সঙ্গে ধেনুবৎস নিয়ে গোচারণ করছিলেন। আজকে সেখানে গিয়ে মধুমঙ্গল বামুনের ছেলে, এতগুলো গোপ বালকের মধ্যে একজনই ব্রাহ্মণ সন্তান ছিলেন, যার ডাক নাম বটু, ভালো নাম মধুমঙ্গল। বামুনের ছেলেরা খুব পেটুক হয়। কি হলো হাসছো কেন? আমি নিজে বামুনের ছেলে, আমি কাউকে লক্ষ্য করে বলছি না। হ্যাঁ বামুন যদি ভোজন রসিক না হয় সে বামুন ব্রাহ্মণ নয়, শাস্ত্র বলছে। হ্যাঁ এই যে ভগবানকে যে দেন না, ভগবান কোথায় গ্রহণ করেন একই রকম তো করে থাকে, সেটা ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবান আস্বাদন করে। যার জন্য ব্রাহ্মণ যদি ভোজন রসিক না হয় সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। শাস্ত্র বলছে কেশে চোর আর লাজুক বামুন হলে মৃত্যু অবধারিত। কেশে চোর মানে চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? বাঁচবে? চোরের যদি কাশি রোগ থাকে কি হবে? ধরা পড়ে যাবে পিটিয়ে গোবিন্দায় নমঃ। আর ব্রাহ্মণ যদি লাজুক হয় না খেয়ে মরবে। তা যা বটু 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 গে বটু শুনে যাও। ললিতা বলছে শুনে যাও এদিকে। বটু বলছে কি হলো? রাধা রানী সখীদের নিয়ে সূর্য মন্দিরে এসেছে, পূজা করে করাতে হবে, তুমি একা গেলে হবে না, এই সখাটাকেও নিয়ে যেও। এই বলে ইশারা করে দিয়ে চলে গেলেন বটু। গোবিন্দ বলছে হ্যাঁ রে বটু, ললিতা কি বলছিল? চল নাই রাধা রানী সূর্য মন্দিরে এসে পূজা করা দিতে হবে। গোবিন্দ বলছে আমি কি করব, তুই যা। বলে না তুই না গেলে আমাকে ঢুকতে দেবে না, তোকে নিয়ে যেতে বলেছে, চল তাহলে তুই পূজা করাবি। পুজো করাতে গেলে কি করতে হয়? হ্যাঁ এই যে পড়ি বসে আছে, ও নিজে পড়ি নিয়েছে। দেখে এদিকে দেখে কেমন পরিচয় দিয়েছে। হ্যাঁ তুমি কেমন পরিচয় দেখি, ওই জন্যই তো দেখতে হবে। দেখেন ভয় একটা গামছা নিয়ে নিয়েছে, কেননা সব সময় আমার মনে হয় ধুতি পরে না, পরে তা যারা সব সময় ধুতি পরে না তাদেরকে যদি ধুতি পরিয়ে দেওয়া হয় খুব অস্বস্তি লাগে, লাগে না? তখন মনে হয় বারবার করে খুলি যাচ্ছে, নিয়ে করবে কি? এই গামছাটা না থাকলে বারবার করবে। বটুকে বলতে রে বাবুল সাহেব, বলে কি কই সাজবো? তারে দেখি মনে সুখী আলাই মাথারকে, তারে দেখি মনে সুখী আলাই মাথারকে, তারে দেখি মনে সুখী আলাই মাথারকে, তারে দেখি মনে সুখী আলাই মাথারকে। আজ রসিক না করে রসের শেখর ব্রাহ্মণে দিবে, রসের শেখর ব্রাহ্মণে দিবে, বলে রসিক না করে রসের শেখর ব্রাহ্মণে দিবে। রসের শেখর ব্রাহ্মণে দিবে। এই ব্রাহ্মণের বেশ ধারণ করছে গোবিন্দ। গলে পাটা ভালো ফোটা কষাকষি করে, গলে বাঁকা ভালো ফোটা কষাকষি করে, গলে পাটা ভালো ফোটা কষাকষি করে, গলে বাঁকা ভালো ফোটা কষাকষি করে। গলায় পটবস্ত্র, কপালে একটা ফোঁটা নিয়ে নিয়েছে, হাতে কষাকষি।
করছে হ্যাঁ ছোট কাঁচা মোটা কোচা কোটি আতি পরে কথা মোটা কথা কোটি কথা মোটা কথা কোটি মরে ছোট কাঁচা মোটা কোচা কোটি আতি কথা মোটা কথা কোটি মরে গলায় কাপড় নিয়ে নিয়েছে এইটাকে বলে কাঁচা এটাকে বলে কচা হ্যাঁ এটা ধুতির পেছন দিকে একটা কাঁচা বলে সামনে একটা কচা বলে এটা ছোট হয়ে গেছে মানে হাঁটুর উপরে উঠে গিয়েছে আরে কচাটা মোটা হয়ে গিয়েছে হ্যাঁ আবার করেছে কি লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে 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 ছোট কাঁচা মোটা কোচা কোটি আতি পরে কথা মোটা কথা কোটি মরে ছোট কাঁচা মোটা কোচা কোটি আতি পরে কথা মোটা কথা কোটি মরে এদিকে বটু গোবিন্দকে সঙ্গে নিয়ে গোবিন্দ বলছে আরে বটু কোনোদিন পুজো পাঠ করাই নাই যদি ধরা পড়ে যায় বলে কোনো চিন্তা নেই আমি আসি কানাই চল এবার দেখি পুজোটা বড় পুজো না ছোট পুজো যেই মুখটা বাড়িয়ে মন্দিরের ভেতরে দেখতে গেছে সবাই যারা পুজো করবে তারা বসে আছে অনুরাগ নিয়ে আর বটু করেছে কি ক্ষীরের নাড়ু দেখে বটু কইছে বারে মা ফিরে না দেখে বটু কইতে পারে মা ক্ষীরের নাড়ু দেখে বটু কইছে বারে মা ওরে ফিরে না দেখে বটু কইতে পারে মা ক্ষীরের নাড়ু দেখে বারবার করে বটু বলছে আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া ওরে সবে পুজো দেবে রইতে না আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া ওরে সবে পুজো দেবে রইতে না আবার করেছে কি ওই ধরি আসল করি যতন বটু বসাইল নরি আসল করি যত বটু বসাইল মানে ধরি আসল করি যতন বটু বসাইল নরি আসল করি যত বটু বসাইল আবার আসন বসন ভূষণ দিয়া দেবে রে মানাইল অসল পুজো দিয়া দেবে অসল পুজো দিয়া দেবে অসল পুজো দিয়া দেবে অসল পুজো দিয়া দেবে বটু সবাইকে বলছে জোর হাত করে বসো আমি পুজো করছি যখন বলবো তখন আনমন করো ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমঙ্গলং সদা পশ্যন্তি শূরা দিব্যচক্ষুরাৎ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরস্বতী সাধব সর্বকার্যেষু মাধব পবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গতো বিবাহ যশ্বরে গণন্তরে কার্যং সবাজ্যাভ্যন্তর শুচি ওম পুণ্ডরীকাক্ষ পুরাণো ওম পুণ্ডরীকাক্ষ পুরাণো ওম পুণ্ডরীকাক্ষ পুরাণো बालो हम जगतानंदो नवे माला सरस्वती अपूर्णे पंचमे वक्रे नमामि जगतम ओम पुंडरीकाक्ष पुनातु ओम पुंडरीकाक्ष पुनातु ओम पुंडरीकाक्ष पुनातु एते गंगमुस्ते सूर्य भट्टकाय नमः सूर्य भट्टकाय नमः सूर्य भट्टकाय नमः না খেয়ে থাকলে হবে আমি দেখছি খেয়ে নিচে ছুঁই নাই আমি খেয়ে পুজো হবে না আমি বৃন্দাবনের লোক ওই যে ব্রজে যে পরিক্রমা হয় না ওই শেরগড় বলে একটা জায়গা আছে 84 কোষের মধ্যে আমাদের অরিজিন হচ্ছে ওখানকার আমরা শেরগড়ের লোক আর আপনারা বাঙালি মানুষ তো বাঙালিদের চা বিস্কুট খেয়ে পুজো করে কিন্তু কোন দেব দেবীর পুজো করতে গেলে চা খেতে পারেন কিন্তু বিস্কুট খাওয়া যাবে না খেয়ে নিলে সেদিন আর পুজো হবে না জয় রাম যার জন্য আমি বলছি কিছু খেয়েছেন তো
তাহলে হবে না। বেশ, আপনারা ওখান থেকেই বলবেন। হ্যাঁ, তা ওতেই হয়ে যাবে। জয় রাম। আপনারা যারা দর্শন করলে আর উলুধ্বনি হরিধ্বনি দেবেন। জয় রাম। নিবেদন করবেন। নিখিল পরমাণু খুব চতুর। পরমাণিক এদেরকে কি বলে জানেন? এদেরকে ঠাকুর বলে। বলে? হ্যাঁ, আপনারা জানেন না, আপনাদের দেশে বলেন, আমাদের দেশে বলেন। কেন জানেন? এই পুজো পাঠে ওরাই থাকে বসে। হ্যাঁ, তাদের বিয়ের পুজো, হ্যাঁ, যে কোনো পুজো হোক, থাকে না, ওদেরকে প্রয়োজন। আর ওদের একটা এমন আছে, নখ ছুঁয়ে দিলেই শুদ্ধ হয়ে যাবে। কেন জানেন? এর কারণ আছে। এটা পূর্বজন্মার্জিত। খালি একটা থেকে বাদ পড়ে গেছে একটার জন্য। যে জাতি না, তাকে সেই জাতিতে বিবাহ করতে হয়। ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে, ওনারা ওনাদের সঙ্গে, প্রত্যেকের জাতি আছে তো, তার সঙ্গে বিবাহ যোগাযোগ করতে হয়। ওর কোন বংশে যদি কন্যা ব্রাহ্মণ বা অন্য কোন বংশে জন্ম, ব্রাহ্মণ হলেই তবে এদের জন্ম হয়। ব্রাহ্মণ ঘরে গিয়ে বিয়ে দিয়েছে। এবার এখনকার দিনে কোনো ব্যাপার নেই। জয় রাম। এবার সংস্কারটা পেল ব্রাহ্মণের পুজো পাঠের যে সংস্কার, সেটা সব পেয়ে গেল, কিন্তু পুজো করার অধিকারটুকু পেল। তখন এদের জন্ম। ওই জন্যই যত পুজো পাঠে সব এরা থাকে, দেখবেন যেখানে পুজো হবে সেখানে থাকে। সব জানে, কিন্তু করবার অধিকার সব জানকারি আছে, এটাই কারণ। যাই হোক, কিন্তু পুজো করতে পারবে। আমাকে বারবার করে এখান থেকে বসে আমি তো বামুন নই, পুজো করবো কেমন করে, পুজো করতে পারবো ওটা জানবে। যাই হোক, পুজো কেমন করে করতে হয় ওটা বলে দিতে তো পারবো, ওই জন্য তো বস করে রেখেছি। এবার বটু, পুজো করো না, হাতে ফুল না। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দীর্ঘত খুরাদনম মাধব মাধববাসী মাধব মাধবধীরে শরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। আবার বললাম, ওই জন্য বামুনের দরকার আছে। ভাস্করায় বিদ্মুনাশায় তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম বালো জগদানন্দ নবেবালা সরস্বতী আপন্নে পঞ্চমে বক্রে নমামি জগদ্দম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যা অভ্যন্তরণ শুচি। ওম পুণ্ডরিকাক্ষ পুনাতু, ওম পুণ্ডরিকাক্ষ পুনাতু, ওম পুণ্ডরিকাক্ষ পুনাতু। এই জায়গাটার নাম হচ্ছে, আমরা যেখানে এখন আছি ভারতবর্ষে, এটা হচ্ছে ভারতখণ্ডে কলির প্রথম চরণ। তা সংকল্প করতে গেলে কলির প্রথম চরণ বলি, দেখবেন। হ্যাঁ, ভারতখণ্ডে আর্যাবর্তে জম্বুদ্বীপ, এই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ।
জয় রাধে। যা ফল আছে একটা করে চাপিয়ে দাও, আর ওই দুধটা দিয়ে অর্ঘ্য দিতে হবে। অনেকগুলো পূজারি আছে, হ্যাঁ ফাঁকি দিলে হবে না। বাবাজি ওই দুধটা দিয়ে উঠে দাঁড়িয়ে অর্ঘ্য দিয়ে দেবে। দেখেছেন বলছে আরেকটা করে সংকল্প করে দিতে, এমনি এমনি হয়ে যাবে বিনা দক্ষিণা। আচ্ছা বেশ হয়ে যাবে। হ্যাঁ সংকল্প করব। প্রতিমা চক্রবর্তী আর কি বললো? প্রতিমা চক্রবর্তী, প্রতিমা চক্রবর্তী, প্রতিমা চক্রবর্তী কি করতো? শান্তিলানা ভরদ্বাজ, আলুমান গোত্র, ওটা না, ওটা হয়েছে ভরদ্বাজ। প্রতিমা চক্রবর্তী কি গোত্র? হাতটা উপরে করে উপর করে যেন নিজের থেকে একবার উলুধ্বনি দেবেন সবাই মিলে। জয় রাম। জবা কুসুম শঙ্কা শঙ্কাশপি মহাদুতি ধন্তারিক সর্ব পাপঘন প্রণতস্মি দিবা। ওম সূর্য ভট্টকায় নমঃ, সূর্য ভট্টকায় নমঃ। কর জোড়ে কহে ধলি শোনো দেবে দিনমণি, কর জোরে কহে ধলি শোনো দেবে দিনমণি, কর জোড়ে কহে ধলি শোনো দেবে দিনমণি, কর জোরে কহে ধলি শোনো দেবে দিনমণি। বলে রাধার গতি কি বা হবে, রাধার গতি কি বা হবে, রাধার গতি কি বা হবে, রাধার গতি কি বা হবে। রাধার গতি যদি মরি যাবে তবে রাধার কি বা হবে, পতি যদি মরি যাবে তবে রাধার কি বা হবে, গতি যদি মরি যাবে তবে রাধার কি বা হবে। পতি যদি মরি যাবে তবে রাধার কি বা হবে। এটা পেকে মনে দিবে রাধা, এটা পেকে মনে দিবে রাধা, একা যেটা মনে দিবে রাধা, একা যেটা মনে হবে রাধা। আজ ধনে জলে পূর্ণ হইয়া হাত সখী পতি লইয়া, ধনে ধনে পুত্র হইয়া ভক্তি লইয়া, ধনে জলে পূর্ণ হইয়া হাত সখী পতি লইয়া, ধনে ধনে পুত্র হইয়া ভক্তি লইয়া। এই আশীর্বাদ বড় করে, এই আশীর্বাদ বড় করে, এই আশীর্বাদ বড় করে, এই আশীর্বাদ বড় করে। হাত সখী পতি লইয়া, সবে আজ ধনে জলে পূর্ণ হইয়া হাত সখী পতি লইয়া। ধনে ধনে পুত্র লইয়া সবে পতি। এদিকে কুটিলা আয়ানকে গিয়ে বলে দিয়েছে আয়নার মায়ে এসেছে। হ্যাঁ এসে দেখছে রাধারানী আজকে সে সূর্যনারায়ণের পুজো করছে। তখন সূর্যনারায়ণ ফুলের ভেতরে আজকে কুটিলাকে আর আয়ানকে আসতে দেখে, দেখুন সময় শেষ হয়ে গেছে, ছোট্ট করে বলে দিচ্ছি, কুটিলাকে আর আয়ানকে আসতে দেখে, জটিলাকে আর আয়ানকে আসতে দেখে গোবিন্দ ওই সূর্যের ফুলের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে পড়েছে। এবার ফুলের ভেতর থেকে বলছে, আমার সেবাইদের যারা সন্দেহ করে তাদের আমি বংশ নাশ করে দেবো, বাতি দিতে রাখবো না।
তখন জটিলা বলছো বাবা তুই একমাত্র আমার বংশের বাতি, চল ও সূর্য পূজাই করছে, ওই দুর্মুখী কুটিলা মিথ্যে কথা বলে দিয়েছে আমাদেরকে, কালু পূজা নয় ভানু পূজা, চল গিয়ে ওকে গিয়ে হ্যাঁ বউকে গিয়ে দেখছে আজ বাড়িতে বউ এলে খুব আদর করবো, এই বলে বন থেকে বনান্তরে পালিয়েছে। বটু সবাইকে মন্ত্র পাঠ করাচ্ছে, এমন সময় বলছে রাধারানী বলছে হে দেব দিনমণি, তুমি যদি আমাদের সেবায় সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমার মাথা থেকে যেন ফুল পড়ে, তবেই জানতে পারবো তুমি আমাদের সেবায় সন্তুষ্ট হয়েছো। তখন আজকে বটু করেছে কি হ্যাঁ হাসি হাসি দেবে না মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল বলে, হাসি হাসি দেবে মাথা নাড়ে, ঘন ঘন ফুল পড়ে, উলুধ্বনি উলুধ্বনি নাড়ে, ঘন ঘন ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেবে মাথা নাড়ে, ঘন ঘন ফুল পড়ে, হুলা হুলি দেয় নারী গলে, হুলা হুলি দেয় নারী গলে, ভোলা হরি দেয় নারী গলে, ভোলা হরি দেয় নারী গলে। এই মাথাটা নেড়ে দিয়েছে উনি ফুলের থেকে বেরিয়ে গেছেন গোবিন্দ। আজকে সকলে গোবিন্দকে বের করে হ্যাঁ ওই সূর্য মন্দিরে রাধা গোবিন্দকে যুগলিত করে যুগল রূপটি দর্শন করছে। আর বটু হ্যাঁ ওটা শেষে দিয়ে দেবে, নিজেরা নিয়ে নেবে। জয় রাম, তুমি ওই জলটা একটু দিয়ে দাও। ওম শান্তি ওম শান্তি শান্তি রে শান্তি বনস্পতে শান্তি পৃথিবী শান্তি শান্তি রে শান্তি ওম শান্তি ওম শান্তি। এবার বসনে বাঁধিল সব না রাখিল একলা, বসনে বাঁধিল সব, না রাখিল একলা, বসনে বাঁধিল সব না রাখিল একলা, বসনে বাঁধিল সব, না রাখিল একলা। বলে বটু তখন আনন্দিত হইয়া, বটু তখন আনন্দিত হইয়া, বটু তখন আনন্দিত হইয়া, বটু তখন আনন্দিত হইয়া, বটু সকলের মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, সকলে পূজার দক্ষিণা বটুকে দিয়ে আনন্দ সাগরে ভাসছে। এই লীলা শেষ করে গোবিন্দ আজকে নিজ গৃহে গেলেন, রাধারানীও নিজ গৃহে গেলেন। বলে ইহ লীলা সাঙ্গ